হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি যাব মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। তাই সকাল সকাল স্নান সেরে পুরো রেডি হয়ে আমি চলে যাব বাজারে। ভাবলাম নিজের হাতেই বাজার করে আজ নিজের পুজোটাই সারি। তাই সকাল সকাল চলে গেলাম বাজারে। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজারে গিয়ে। ততক্ষণে বঙ্গাল শ্রাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, চলে এসেছি বাজারে। প্রথমেই যাব ফুলের দোকানে। সামনেই আছে ফলের দোকান, কিন্তু ফলটা কিনবো কিছুক্ষণ পর। তা না হলে পরে হয়তো আর ফুলের মালা পাবো না, কারণ বাজারে যেতে আমার অনেকটাই লেট হয়েছিল। তাই প্রথমেই ঝটপট করে ফুলের দোকানের দিকে যাচ্ছি। প্রথম বাজারে এসেছি তো, তাই কি কিনবো আর কি কিনবো না ভেবে উঠতে পারছি না, কিন্তু আমাকে তো কিনতেই হবে। এই মনের জোর নিয়ে আমি এসেছি বাজারে। তাই শ্রাবণ মাসের সোমবার আমি নিজের হাতেই চাই বাজার করে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। তাই চলে এসেছি প্রথমেই ফুলের দোকানে। এখান দিয়েই ফুলের মালা নেব। প্রথমে বলেছিলাম আমার বাজারে আসতে অনেকটাই লেট হয়েছিল, তাই ভালো ফুলের মালা পেলাম না। এখানে যা ফুলের মালা আছে তা অতটা ভালো নয়, কিন্তু নিতে তো হবে, তাই বেছে বেছে কিছু ফুলের মালা নিলাম। বাবা মহাদেবের পছন্দ আকন্দ ফুল, তাই আকন্দ ফুলের মালা নিলাম। আর তার সাথে নিলাম একটি রজনীগন্ধার মালা। মালা নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, তাই মালাটা তাড়াতাড়ি প্যাক করে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে ফলের দোকানের দিকে। তা না হলে আমার অনেকটাই লেট হয়ে যাবে। তাই মালা কিনে ফল কিনে যেতে হবে বাড়ি। বাড়ি গিয়ে ফলগুলো কেটে আবার আমায় যেতে হবে মন্দিরে। অনেকটাই দেরি হয়ে গেছে, তা না হলে মন্দিরের পুজো শুরু হয়ে যাবে। তাই ফল কিনতে চলে এলাম। ফল দোকানে অনেক রকম ফল দেখে কি নেব আর কি নেব না বুঝতে পারছি না। তাই লেবুটা হাতে নিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করছি, লেবুটা কি ভালো হবে? দোকানদার বলছে অবশ্যই ভালো, কিন্তু আমি তো বুঝতে পারছি না লেবুটা ভালো হবে কি না। তাই আর 7-5 না ভেবে লেবুটা নিয়েই নিলাম। তো এখান দিয়ে আমি লেবু, আপেল, নাশপাতি, আম এই 4টি ফল নিলাম। নিয়ে এবার বাইরের দিকে যাব। তো এবারে কী নেব পরে দেখা যাবে, যদি কিছু ভালো লাগে তো নিয়ে নেব। তাই তাড়াতাড়ি করে টাকাটা দিয়ে বাইরের দিকে যাচ্ছি। বাইরে গিয়ে মনে পড়লো শশা নেওয়া হয়নি, তাই এখান দিয়েই কিছু শশা নিয়ে নিলাম। এবারে বাড়ির দিকে তো যেতে হবে, তা না হলে তো আমার বড্ড লেট হয়ে যাবে। তাই এখান দিয়ে শশা নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে কিছুটা মাখা সন্দেশ নিয়ে নিলাম, কারণ বাবা মহাদেবকে শুধু ফল খাওয়ালেই চলবে, মিষ্টি মুখও তো করাতে হবে। তাই কিছুটা মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নেওয়া মানেই আমার পুরো বাজার কমপ্লিট। এবারে তাড়াতাড়ি করে যেতে হবে বাড়ির দিকে। তাই বাজার করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো, আমার পুরো বাজার কমপ্লিট। অল্প কিছু করেছি, কিন্তু ঠিকঠাক করেছি কি জানি না। হাট থেকে বাড়ি আসার পথেই মন্দিরটি পড়ে। আজ আমি যাব সেই মন্দিরেই জল ঢালতে। আমাদের পাড়ারই মন্দির, তবুও আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তাই বাড়ি আসার পথে শুনলাম ঠাকুরমশাই চলে এসেছেন, পূজা আরম্ভ করে দেবেন। তাই বাড়ি এসে আর দেরি না করে ফল কেটে নিলাম। ফল কাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপর মনে পড়লো আমার আরেকটি কাজ বাকি, আলতা পরা হয়নি। তাই ঝটপট করে একটু আলতা পরে নিলাম। আলতা পরে চলে যাব মন্দিরে। এবারে যদি না আমি মন্দিরে যেতে পারি, তাহলে মনে হয় আমার পুজো লেট হয়েই যাবে। তাই তাড়াতাড়ি আমি চলে গেলাম মন্দিরে। এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির। এখানে কালী পূজা হয় চৈত্র মাসে। এর পাশেই আছে বাবা মহাদেবের মন্দির, মানে শিব মন্দির। এখানেই আজ আমি জল ঢালব। মন্দিরে ঢুকেই দেখলাম যে আমাদের পূজা আরম্ভ হয়ে গেছে। তাই ঠাকুরমশাইয়ের কাছে তাড়াতাড়ি পূজার ডালাটি ধরে দিলাম এবং একের পর এক জল ঢালা হচ্ছে। এখানে আমরা 3 জন গিয়েছিলাম, আমি, জেঠিমা আর আমার এক ননদ। এখন জেঠিমা জল ঢালছে, তারপর আমি ঢালবো। আবার অনেকে আমাদের গ্রাম থেকে গেছে কালীঘাট থেকে জল আনতে, মানে রবিবার দুপুরবেলা রওনা দিয়েছে কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাট থেকে সন্ধ্যাবেলা জল তুলে বাঁকে করে জল এনে সেই জল ঢালবে আজ এখানে বাবার মাথায়। সারা রাত ধরে বাঁক কাঁধে নিয়ে হেঁটে জল নিয়ে আসবে।
আমি জল ঢালা আরম্ভ করে দিয়েছি, আর ওদিকে কালীঘাট থেকে সবাই এসে গেছে। তাই এতটা জোরে বক্স বাজছে যে আমি কোনো মন্ত্রই শুনতে পাচ্ছি না। তাই ঠাকুরমশাই আমার কাছে গিয়ে একটু মন্ত্রটা বলছে, যাতে আমি মন্ত্রটা ভালোভাবে বলতে পারি। আমি পুজো করে বাইরে বেরিয়ে এসে দেখি এখানে কালীঘাট থেকে সবাই চলে এসেছে এবং এসে নাচানাচিও শুরু করে দিয়েছে। কালীঘাট থেকে সারা রাত হেঁটে কাঁধে করে বাঁক নিয়ে জল এনে বাবার মাথায় ঢালবে। কালীঘাট থেকে সারা রাত হেঁটে এসে ভোরবেলা একটি মন্দিরে বসে। তারপর আমাদের এখান থেকে বক্স যায়, সেই বক্স যায় তাদের আনতে, যারা বাঁকে করে জল নিয়ে আসছে, এবং সাথে আরও অনেকে যায়। এই সারা রাত ধরে হাঁটা সত্যিই মুখের কথা নয়। যারা পারে সত্যি হয়তো তাদের মাথার ওপর ভগবান মহাদেবের আশীর্বাদ আছে, তা না হলে তারা হয়তো পারতো না। দেখো বন্ধুরা, এই বড় বড় বাঁকগুলোই নিয়ে এসেছে সবাই মিলে কাঁধে করে। এই জলই ঢালবে আজকের বাবার মাথায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর বঙ্গাল শ্রাবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কি বন্ধুরা, যাও আর দেরি না করে সাবস্ক্রাইব করে এসো।